আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়াও মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা সার্ভেয়ারদের মৌলিক একটা কাজের বিষয়ের আলোচনা নিয়ে। সার্ভেয়ারদের মূল কাজটা ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতির জমির পরিমাপের উপরে। ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতির জমি মাপার জন্য আমরা মৌলিক কিছু সূত্র ব্যবহার করি। আমরা আজকের টিউটোরিয়ালে দেখব এই সূত্রগুলো কিভাবে কাজ করে, অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজের সূত্রগুলোর প্রমাণ আমরা দেখব। ধরেন একটা চতুর্ভুজ আকৃতির জমি আমরা চতুর্ভুজের সূত্র দিয়েই মাপব। এই চতুর্ভুজটাকে আমরা আবার দুইটা ত্রিভুজে পরিণত করব এবং ত্রিভুজের সূত্র দিয়ে মেপে দেখব যে এটার শতাংশ অথবা বর্গফুট যে একই পরিমাণ হয় কি না। তাহলে আমরা অন্তত বুঝতে পারবো কথা যে আমরা যে সূত্রগুলো নিয়ে দীর্ঘ সময় কাজ করতেছি আমাদের এই সূত্রগুলো সঠিকভাবে কাজ করতেছে। কারণ যে দাড়িপাল্লা দিয়ে আপনি মাপামাপি করতেছেন ওই দাড়িপাল্লাটাই সঠিক আছে কিনা অন্তত আমাকে এটা একবার দেখে নিতে হয়। যে স্কেলগুলো নিয়ে, যে টেপ পিতা দিয়ে আমি কাজ করতেছি ওই টেপ পিতাটা, ওই স্কেলটা সঠিকভাবে পরিমাপ দেয় কিনা, তাহলে দেখা গেছে যে আমার পরিমাপটা তাহলে সঠিক হবে। এই জন্য মাপের যে মৌলিক বিষয়গুলো আছে এইগুলোর জন্য আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি একটা চতুর্ভুজ আকৃতির জমিকে আবার দুইটা ত্রিভুজ আকৃতির জমি দিয়ে পরিমাপ করলেও একই রকম বর্গফুট হয় কিনা। ত্রিভুজ ও চতুর্ভুজের সূত্রের প্রমাণ। এখানে আমরা প্রথমত একটা চতুর্ভুজ তৈরি করলাম, এ বি সি একটা চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজটা একটা আয়তাকৃতির চতুর্ভুজ। আমরা এক নম্বরে এই চতুর্ভুজটার ভিতরে কত বর্গফুট জমি আছে এই কথাটা আমরা মাপব। তো এইটা মাপার জন্য চতুর্ভুজের আইলগুলো আমরা একটু ধরে নিলাম। ধরেন এই আইলটা আমরা পেলাম 30 ফুট, এটাকে আমরা পেলাম 40 ফুট, এবং আয়তাকৃতির বিদায় এটা 30 ফুট হইলে এই বিপরীত আইলটা 30 ফুট, এটা 40 ফুট হইলে এই বিপরীত আইলটা 40 ফুট। তা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করে আমরা জানি যে খুবই সহজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থে আমরা যখন গুণ করব, বড় দিকটাকে বলা হয় দৈর্ঘ্য, ছোট দিকটাকে বলা হয় প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা যখন গুণ করব তখন আমরা এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হইল, অর্থাৎ চতুর্ভুজ বলতে এখানে যেহেতু আয়তক্ষেত্র, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য হলো 40 ফুট, প্রস্থ 30 ফুট, আমরা দুটোটা গুণ করছি। দুটোটা গুণ করার পরে 1200 বর্গফুট। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজ আকৃতিতে যখন আছে ওই চতুর্ভুজ অবস্থায় আমরা তার ক্ষেত্রফলটা পেলাম 1200 বর্গফুট। এখন আমাদের টার্গেট হইল আমরা এই চতুর্ভুজটাকে এখন দুইটা ত্রিভুজ বানাবো এবং সেখানে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে দেখব আবার সেখানে 1200 বর্গফুট হয় কিনা। তো এই চতুর্ভুজটার যদি আমি একটা কর্ণের মাপ নিই, অর্থাৎ এই কোনায় কোনায় যদি একটা পরিমাপ নিই, তাহলে সে দুইটা ত্রিভুজে পরিণত হয়ে যাবে। কর্ণটা আমরা একটু সোজা করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু ত্রিভুজের আইলগুলো শতভাগ সোজা হইতে হয়। ত্রিভুজের আইলগুলো যদি সোজা না হয় তাহলে কিন্তু ও সঠিক কাজ করবে না। এখন আমরা এই চতুর্ভুজের ত্রিভুজের আমরা এই কর্ণটা আমরা পেলাম এবং এই কর্ণটা যে অবস্থায় আছে সেটা হলো এসি অবস্থায় নিলাম, এসি কর্ণ পেলাম এবং কর্ণটা পরিমাপ করলাম। কর্ণটা পরিমাপ করে পেলাম আমরা এটা 50 ফুট। কর্ণটা পরিমাপ করে পেলাম 50 ফুট। হয়তো এই কথা বলবেন যে কর্ণটা আমি মিলানোর জন্য আনুমানিক নিয়ে নিছি 50 ফুট। না, আপনি বাস্তব ফিল্ডে পরিমাপ করলেও কর্ণ এটা 50 ফুটই পাবেন। আপনি বাস্তব ফিল্ডে পরিমাপ করলেও এই কর্ণটাই আপনি 50 ফিটই পাবেন। যদি আপনার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 ফুট হয় এবং প্রস্থ
প্রস্থ 30 ফুট হয়। মনে রাখবেন আয়তক্ষেত্রের কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ, তার মানে আমাদের এই বি কোণটাও সমকোণ। আমরা আগেও আপনাদেরকে শিখাইছি, বলছি বিভিন্ন টিউটোরিয়ালে, পিথাগোরাসের একটা সূত্র আছে। এখানে যেহেতু ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজের উপর ভূমি এবং লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই সূত্রে আমাদের এখানে লম্ব যদি 30 ফিট হয়, ভূমি যদি 40 ফিট হয়, তাহলে অবশ্যই তার অতিভুজটা আমাদের 50 ফিট, যেটার প্রমাণ আমরা একাধিকবার দেখিয়েছি আজকের ভিডিওতে। সেই জিনিসটা দেখিয়ে আবার সময় নষ্ট করতে চাই না। অর্থাৎ তাহলে এসি কর্ণের দ্বারা এবিসি চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে পরিণত হয়েছে। এইটার নাম আমরা দিলাম ধরেন 1 নাম্বার ত্রিভুজ, অর্থাৎ এটা হলো আমাদের 1 নাম্বার ত্রিভুজ এবং এটা হলো 2 নাম্বার ত্রিভুজ, এরকম দুইটা ত্রিভুজে পরিণত হয়েছে। এখন আমরা আবার একটা কথা মনে রাখবেন, এই ত্রিভুজটার পরিমাণ যা হবে অবশ্যই ত্রিভুজ 2 এর পরিমাণও তা হবে। যেহেতু আমাদের এই যে ত্রিভুজ 1-এ এই লম্বটা হলো 30 ফিট, ভূমিটা হলো 40 ফিট, অতিভুজ হলো 50 ফিট, ঠিক ত্রিভুজ 2-তেও আমাদের এইটা হবে লম্ব। অবশ্যই আমরা বলছি বিপরীত বাহু সমান বিধে এইদিকে 30 ফিট হলে এটা হলো 30 ফিট, এদিকে 40 ফিট হলে আমাদের এই যে ভূমি থাকবে এটা 40 ফিট এবং তার অতিভুজটা দুইটাই একসাথে আছে অবশ্যই 50 ফিট। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব এবং এটাকে 2 দিয়ে গুণ দিলে অথবা যতটুকু হবে আবার ততটুকু যোগ করলে আমাদের দুইটা ত্রিভুজেরই পরিমাণ বের হয়ে যাবে। আমরা এখন ত্রিভুজ 1টার এটা কত বর্গফুট আছে, ত্রিভুজ 1 নাম্বার ত্রিভুজটা কত বর্গফুট আছে এর আমরা ক্ষেত্রফলটা বের করব। তো 1 নাম্বার ত্রিভুজটা এটা একটা বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। এখানে আমাদের 3টা বাহুই পরস্পর অসমান, এই জন্য আমরা এটার বিষমবাহু ত্রিভুজ বলবো। আমরা 3টা বাহু 3টার নাম দিতে পারি, এটা হলো এ বাহু, এটা হলো বি বাহু, এটা হলো সি বাহু। মাপের সুবিধার জন্য আমরা 3টা বাহু 3টার নাম দিলাম, আপনি যে কোনোটারে এবিসি বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এই বিষমবাহু ত্রিভুজ পরিমাপের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সূত্রটা দিয়ে সবচাইতে বেশি নিখুঁতভাবে জমির পরিমাপ পাওয়া যায় সেটা হলো এটা। এই জন্য আমরা আজকে এই সূত্রটা দিয়েই ব্যবহার করব, এই সূত্রটা দিয়েই কাজ করব। আর সূত্রটা হলো এটা রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এখানে সূত্রের মধ্যে এ বি সি এটা হলো 3টা বাহুর দূরত্ব, যেটা আমরা মেপে পাবো। আর সূত্রের মধ্যে যে এস আছে, এস হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ 3টা বাহু যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো এটা হবে আমার এস এর মান। তাহলে এখানে 3টা বাহু আমরা যোগ করতে গেলে আমাদের কি হবে, আমরা 30 যোগ 40 যোগ 50 এই 3টা বাহু আমরা যোগ করতে হবে। এই 3টা বাহু যোগ করার পরে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এই 3টা বাহু যোগ করলে হয় আমাদের 120, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তখন আমাদের হইল 60, অর্থাৎ আমাদের এস এর মান হইল 60। আমরা যে এস পাইছি এস এর মান হইল 60। এখন এই সূত্রের মধ্যে আমরা এখন এর মান জানি, বির মান জানি, সির মান জানি এবং এস এর মানও জানি। এখন এই সূত্র অনুযায়ী মানগুলি আমরা বসিয়ে এটার ক্ষেত্রফলটা বের করব যে এটা এটার ভিতরে কত বর্গফুট জমি আছে। এই হিসাবে আমরা আবারও চিহ্নটা লিখলাম, রুট চিহ্নটা দিলাম, এস এর পরিবর্তে আমাকে বসাইতে হবে 60, ব্যাকেট দিলাম, আবার এসটার পরিবর্তে বসাইতে হবে 60 লিখলাম, এর পরিবর্তে লিখবো আমি 30, যেহেতু আমার এ বাহুর মান 30। প্রথম ব্যাকেটটা আমার শেষ হইল, প্রথম ব্যাকেটটার মান বসানো শেষ হইলো। এখন দ্বিতীয় ব্যাকেটটার মান বসাবো। এসের পরিবর্তে আমি লিখবো 60, বির পরিবর্তে এখন আমার 40, 2 নাম্বার ব্যাকেটও শেষ হইলো। এখন আমরা 3 নাম্বার ব্যাকেটটার মান বসাবো। এসের পরিবর্তে 60, বিয়োগ চিহ্ন দিলাম, সির পরিবর্তে 50। আচ্ছা, আমরা রুট ওভারটা এই পর্যন্ত টেনে দিলাম। এর পরের লাইনে আসেন। এখন এই লাইনে আমাদের কাজ হলো ব্যাকেটের ভিতরে 3টা বিয়োগের কাজ করবে। এই 60টার সাথে কোনো বিয়োগের কাজ নাই, এটা আমি পরিপূর্ণভাবে বসিয়ে দিলাম। আর ব্যাকেট উঠে যাবে এই জন্য আমি সেখানে গুণ চিহ্ন দিলাম। এখন 60 থেকে 30 বাদ দেন, আর থাকে আমার 30। এরপরে 60 থেকে 40 বাদ দেন, আর থাকে 20। 60 থেকে 50 বাদ দেন, আর থাকে 10। এখন আমার যে কাজ সেটা হলো এই 4টা সংখ্যা গুণ করতে হবে। 60কে 30 দ্বারা গুণ করবেন, যা হবে এটাকে 20 দ্বারা গুণ করবেন, যা হবে এটাকে 10 দ্বারা গুণ করবেন, ধারাবাহিক গুণ বলে। এই সবগুলো গুণ করলে আমাদের হইতেছে
দেখেন গুণটা করে দেখায়, 3 দুগুণে 6, 3 6, এই 3 দুগুণে 6, 3 6 18। আমাদের গুণ করলে 3 দুগুণে 6, 6 6 36, 36-এর পরে আমাদের শূন্য হবে 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4। তার মানে আমাদের গুণের ফল হইল একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,60,000। 3,60,000 পাইলাম আমরা গুণের ফল। এখন এই লাইনে আমাদের কাজ কি? এই লাইনে আমাদের কাজ হলো রুট ওভারটা উঠাইতে হবে, রুট ওভারটা বাতিল করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। বর্গমূলটা আপনারা ক্যালকুলেটর দিয়েই করবেন খুব সহজ পদ্ধতিতে, অর্থাৎ এই 3600 ক্যালকুলেটারে লিখবেন। ক্যালকুলেটারতে লেখার পরে ক্যালকুলেটারে এরকম একটা রুট ওভার চিহ্ন আছে, ওই রুট ওভার চিহ্নে একটা চাপ দিবেন, আপনাকে একটা রেজাল্ট দিবে। আর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন, তারা প্রথমে এই রুট ওভার চিহ্নটা টেপবেন, এরপরে সংখ্যাগুলো লিখবেন, এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দেবে। আর এই রেজাল্টটা হলো এখানে 600। আপনি করে দেখবেন যে এই রেজাল্টটা হলো এখানে 600। তার মানে আমরা একটা ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ 1, ত্রিভুজ 1, ত্রিভুজ 1-এ পাইলাম 600 বর্গফুট। যেহেতু এই অবস্থায় ফুটের অঙ্ক ছিল, আমরা এটারে বর্গফুট লিখতেই পারি, যেহেতু ফুট ছিল এই জন্য বর্গফুট। এখন একটাতে যদি 600 বর্গফুট হয়, ঠিক আরেকটাতেও 600 বর্গফুট হবে। এই জন্য আমরা ইচ্ছা করলে এটার সাথে দ্বিতীয় ত্রিভুজ হিসাবে আরও 600 বর্গফুট আমরা লিখে নিতে পারি। তো আরও 600 বর্গফুট যখন লিখে নেব, দোনোটা যোগ করলে আমাদের হইতেছে 1200 বর্গফুট, 1200 বর্গফুট। অর্থাৎ ত্রিভুজ দুইটা মেপে আমরা পেলাম 1200 বর্গফুট। তাহলে শেষ পর্যন্ত আমাদের যেটা দাঁড়াইলো সেটা হলো আমাদের আয়তাকৃতির চতুর্ভুজটা ছিল ABCD, আর এটার সমান সমান আমাদের তৈরি হয়ে গেছিল একটা ত্রিভুজ, এটার নাম আমরা দিতে পারি ABC, একটা ত্রিভুজ যোগ আর একটা ত্রিভুজ আমাদের তৈরি হয়েছিল ত্রিভুজ ACD। আচ্ছা, তাহলে ABCতে তো আমরা পেয়ে গেলাম 1200, আর তাহলে এরপরে সমান সমান এই প্রথম ত্রিভুজটায় আমরা পেলাম 600, আর দ্বিতীয় ত্রিভুজটা তো ঠিক একই অবস্থায় হবে 600। তার মানে ওই 600 600 যোগ করলে আমাদের 1200 সমান 1200 বর্গফুট। অর্থাৎ একটা চতুর্ভুজাকৃতির জমিকে, আয়তাকৃতির একটা চতুর্ভুজাকৃতির জমিকে আমরা দুইটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে মেপে দেখলাম যে এটার অর্থাৎ সূত্রগুলো সঠিকভাবে কাজ করতেছে। আশা করি ত্রিভুজাকৃতির এবং চতুর্ভুজের যে সূত্রটা আছে, এই সূত্রটার প্রমাণটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। এরপরে কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।